আসসালামু আলাইকুম। দুপুরবেলা খায়া দায়া আলু বোখরারে লিয়া একটু শুইছুনো। এখন দেখি বিশাল ভূমিকম্প। খাট চৌকিমকি সব হু হু করে লড়তিছে। জানের ভয়ে আর এই লড়ার কারণ খুঁজে পাওয়ার জন্যে দৌড়াতে চলি গেল বাইরে। যায়া দেখি এ তো বিশাল ব্যাপার। সুন্দরবনের পাগলা হাতি আমারে বাড়ির সামনের রাস্তা চলে আইছে। বাপরে বাপ! আমার বেটি আর আমার বাপ এই হাতে দেখে যে কি খুশি মনে হচ্ছে খুশির ঠেলাতেই হাতের পিছ পিছ যাতে পারলে গান হয়। কি আজব ব্যাপার দেখছেন, এই হাতি দেখার জন্য স্যারেরা স্কুল সিদ্ধি মনে হয় ছুটি ঘোষণা করে দিছে। আশেপাশের ছুরি নাই বড়ি নাই, যে যেটি আসিলি দৈরাত চলে এসে হাতি দেখার জন্যে। একজন তো আবার কচ্ছে যে হাতি খানিকটু লাই দি থুয়া যেতে পারলো বাতলিয়া যায় থুয়া দিনু নিচিতি হিসাবে। হাতি দেখা শেষ করি ঘরের মধ্যে এসে দেখি হই হই রই রই ব্যাপার লাউ কুমোরের। এত লাউ কুমোর দেখে আবার কেউ মনে করেন না যে আমি এগনির ব্যবসা শুরু করছি। এখনো সেই রকম সবলাই সবজি খোর, তাই আমার আব্বা এগনি কিনে লেয়েছে রান্দি খাওয়ার জন্যে। খাতে আবার বেশি দিন লাগবেও নানি। কোতে না কোতেই দেখনু যে রাতে খাওয়ার জন্য মা একটা লাউ এক জবাই করি 2টি বগের ডিম দিয়া এক্কেবারে ঝোল ঝোল বানায় ফেলাইছে। বগের ডিম বুলি কোতা আর সদ্য গাছ থেকে তুলি আনা নবজাতক লাউ, সেই স্বাদ। বর্ষাকাল বুলি কোতা বিলের পানিতে আবার সেই রকম মাছ হইছে। আমারে বাড়ির পাশে জোলাত আল্লাহ 30টা দিন মানুষেরা মাছ ধরে। আমারে কারো ভাই ওরম আবার সিঁড়ি ঢং নাই, তাই বলি কি আমরা নতুন পানির মাছ খাবো না? তাই আবার 4ডি চায়া লিয়াইছি মাক কনু হাতের ডিমের লাকান যে মিষ্টি বিলাতিডা দিয়া হাত দিয়া কসলায় মাকায় মাছগুনি পুরপুরি রান্ধে দাও। মায়ের হাতের পুরপুরির তরকারি বলি কোতা আজকে এমন খাওয়া খাবো, খাই একেবারে ঢোসাই দিব। যাই হোক, দেখতেই পাচ্ছেন বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটে লিছে। ওটির মধ্যে আবার আদা রসুন আর জিরি একসাথে বাটা, হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর ধইনের গুঁড়ি দিয়া হাতের ডিমের কুচি বিলিতি গুনি দিয়া দিল। আপনারা কিন্তু জি হাতে দেখলেন সেই হাতের ডিম এই হাতের ডিম আমরা হাট থেকে কিনে লিয়েছি, যেটা শুদ্ধ ভাষাত মিষ্টি কুমড়া বলে। এরকম পুরপুরির তরকারি খাওয়ার জন্য একটু কাঁচা কাঁচা বিলিতি হলে গান স্বাদ লাগে। ছাড়াও কুন্তক আপনারা এরকম করে পুরপুরি রান্দি খাতে পারেন। একটু কালিজিরি দিবেন, খালি রানলে সেই স্বাদ লাগে। খালি ভালো মন্দ খাইলে চলবিলা কিন্তু ভাই আর বোনেরা, মাঝের মধ্যে একটু শাকসবজিও খাওয়া লাগবে। শাক আর সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। শাক আর সবজি না খাইলে আপনার শরীরে হাজারো রোগ ব্যাধি বাসা বাঁধবি। তখন কিন্তু কান্দি আর কুল পাবেন নানি। সব খাতি ডাক্তার মানা করে দিবিনি। তার জন্য আগের থেকে একটু চেষ্টা করেন খাওয়ার। কি গন্ধ বাড়াইছে পুরপুরির, নিজেকার স্থির রাখতে পারতেছিনি। তাই মার রান্দা হতে না হতেই ভাত লিয়া বসে পড়ছি। আগে খানো কালিজিরি ছানা দিয়া 4ডি, এখন ওই পুরপুরি ডাক দিয়া পেটটাও ঠান্ডা করব আর টপ টপ করে মুখ থেকে পানি পড়াও বন্ধ করব। থান, আমার খাওয়া আবার কেউ চোখ দিয়েন না, আমার পেটে অসুখ হবে নি। হাতে মন গেলে আমার এবার চলে আসবেন, আপনার জন্য না হয় আরেকদিন চায়ালি আসবনি। আমার বড় আলু বোখরাডার আবার খুব শাড়ি ফিন্দার শখ। টুটুডার জামালিয়া গায়ে দিছে আর আমার উন্নালিয়া শাড়ি বানায় ফিনছে। কি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমিও এরকম মায়ের উন্না দিয়া মেলা শাড়ি বানায় ফিনছি। এরম করে ছোটকালে কেডা কেডা শাড়ি বানায় ফিনছেন কমেন্টে জানায়েন। যাই হোক, সবলাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।